ন্যায্য বিচার চাই, আমি ফাঁসি চাই। আমার মেয়ে সুস্থ জীবন চাই। আমার মেয়ে আগে চিন্তা করে বেড়ে বেড়াচ্ছে, এখনো যেন সেইভাবে বেড়ে বেড়ায়। আমার মেয়ে যেন স্কুলের বুক ফুলে বেড়ে বেড়ায়। ও আবু শিশুর মতন যাই এটা করছে, আমরা তার এত কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই, আর ন্যায্য বিচার চাই। জানি এটা দেখে অন্যরাও ভয় করে, এরকম কাজ করার সাহস না পায়। কালকে রাত দুধ নিয়ে দিয়ে ফেটাছে মায়ের, দুধ নিয়ে আসতেছে, আসার মধ্যে ওই দুইজন ঢুকছে বাড়ির মধ্যে, মানে ওদের বাড়ি কাছে আর আমার বোনের বাড়ি দুরন্ত। তো সেই পাশ দিয়ে যাবার ধরে পাশে বাসের ধার আছে, সেই লোক টানিয়ে হেঁচড়ে সেই বাসের ধারের মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ছুরি ধরছে নাকি ছেলের গালা ধরে ভয় দেখাচ্ছে, ভয় দেখার পর হেনস্থা করছে আমার সেই জায়গারই একজন ওই প্রতিনিধি, ওই এলাকারই বলে চেয়ারম্যান অর চেয়ারম্যান, তার কাছে যায় যে বলছে ভাই ওই কাছে নিয়ে গেছে। কেউ যায় না আশেপাশে, এরকম ভয়ঙ্কর অন্ধকার জায়গা। হচ্ছে হলো কি রকম করে জানি মুখের মধ্যে কাপড়া ধরিয়াছিল, আল্লাহ বাঁচাবি। তো মুখখানে লেয়া করে ছাড়ে চিল্লেন দেউতে, মানে কান্দে উঠতে। তখন আবার ওই গ্রামেরই ওয়ার্ড মেম্বার না, ওই ওয়ার্ড মেম্বার ভাবছে যে কেটা হেলে কান্না করে, যা দেখে এই মেয়ে। তো আবার ওখান থেকে উঠে ওর পা ধরছে, ভাই আমাকে বাঁচাও। ওখান থেকেই ওরা তুলে নিচ্ছে। কিন্তু যেভাবেই হোক আমাদের ছোট মেয়ে, ও আবু শিশুর মতন যাই এটা করছে, আমরা তার এত কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই, আর ন্যায্য বিচার চাই। জানি এটা দেখে অন্যরাও ভয় করে, এরকম কাজ করার সাহস না পায়। 11 বছরের একটা বাচ্চা মেয়েকে নিয়ে আসে তার ফ্যামিলির পরিবারের সদস্যরা, তার বাবাও সাথে ছিল। তো তাদের যে হিস্ট্রি যেটা ছিল সেটা হচ্ছে সেক্সুয়াল অ্যাসাল্টের হিস্ট্রি ছিল। আমাদের এখানে আসে, প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা তাকে আমাদের হসপিটালের গাইনি বিভাগে ভর্তি দিই। সে এখন ওখানে চিকিৎসাধীন আছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল। আমাদের পরীক্ষা নিরীক্ষার যে বিষয়গুলো, মেডিকেল লিগ্যাল এসপেক্টের যে পরীক্ষাগুলো, সেগুলা একটা প্রক্রিয়ার পথে রয়েছে এখন পর্যন্ত। দুধ নিয়ে ওর বাসার দিকে যাওয়ার পথে ওই আসামি ওকে ফুসলায় বাজারে নিয়ে যায়। বাজারে নিয়ে ওই মুখ মুখ সাপড়ে ধরে ওকে বাজারে জোরপূর্বক ধর্ষণ করে। ওই এলাকার ওই মেম্বার এবং দুইজন প্রত্যক্ষদর্শী ডাক চিৎকার শুনে আগে গেলে আসামি রিফাত দৌড়ায় পালিয়ে যায়। পরবর্তীতে ওরা থানায় আসে, আমি ওদেরকে ওই হসপিটালে যাওয়ার জন্য পরামর্শ দেই। আমি ন্যায্য বিচার চাই, আমি ফাঁসি চাই। আমার মেয়ে সুস্থ জীবন চাই। আমার মেয়ে আগে চিন্তা করে বেড়ে বেড়াচ্ছে, এখনো যেন সেইভাবে বেড়ে বেড়ায়। আমার মেয়ে যেন স্কুলের বুক ফুলে বেড়ে বেড়ায়। আপনারা সবাই সেটা চাই, সবাই চাই। আমি আমার মেয়ের জীবন চাই, আমার মেয়ের জীবন ফিরে চাই। আমি বিচার চাই, আমি খুন বিচার চাই, আমি বিচার চাই। বলতেইছে আর করার সবার নেই, পালাছে। ওই প্রথম হয়েছে পালাছে, বাম মাও সবাই পালাছে। বাধ্য হয়ে থানা নিয়েছি। থানা